আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামাই ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ পাকের কোরআনের কথা, তা আমার কথা না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইউদিল্লুল্লাহু যালিমিন, আমি জালেমদেরকে পথভ্রষ্ট করি, জালেমদেরকে ধ্বংস করে দিই, জালেমদেরকে অপমান করি, জালেমদেরকে আমি লাঞ্ছনা করি। কার কথা? সকলে জবাব দেন, কার কথা? জালেমদেরকে আমি অপমান করি, অপদস্থ করি, লাঞ্ছনা করি, বেইজ্জতি করি, আমি দুঃখে রাখি, কষ্ট দিই। আল্লাহ পাকের কোরআনের কথা, ওয়ামাই ইউদিল্লুল্লাহু যালিমিন। আপনি দেখবেন অনেক মানুষ আছে এলাকায়, ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, সাদা সিধা মানুষ, সবাই তারা সম্মান করে, আছে না? সবাই তারা সম্মান করে, বাপের নামও বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না, কিন্তু দেখা যায় সবাই তারা সম্মান করে। আবার দেখা যায় নামের কোনো অভাব নাই, নামে সিদ্ধি করে, কিন্তু এখন কেউ জিজ্ঞেস করে না, ঠন ঠনা ঠন ঠন। কেননা ওই হিংসা এবং অহংকার, দিমাগ মানুষের ভালো দেখতেই পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেমদেরকে আমি ধ্বংস করে দিই। ওয়ামাই ইউদিল্লুল্লাহু যালিমিন, যারা মানুষের উপর জুলুম করে, অপদস্থ করে, নিন্দা করে, আল্লাহ পাক নিজে বলেছেন আমি তাদেরকে ধ্বংস করে দিই। বহু মানুষ আছে ধ্বংস হয়ে গেছে, আবার এমন মানুষ আছে দেখবেন খুব ভালো আছে, তেমন কামাই রোজগার নাই, কিন্তু দেখা যায় বড় শান্তিতে আছে। কোন রকমের ছেলে একটু দোকান দেয় বা একটু ব্যবসা করে, দেখবেন 4 থেকে 5-6টা সন্তান, কোনো অভাব নাই। আবার দেখবেন 2-3 জন সন্তান না খেয়ে শেষ হয়ে যায়, নুন আনতে পান্তা ফুরায়। কারণটা কি? এর ভিতরে একটাই গুরু রহস্য, তারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী নর্মভদ্রভাবে এই পৃথিবীতে জমিনের ভিতরে তারা চলাফেরা করে। হিংসা নাই, অহংকার নাই। আপনি কি পারবেন জমিনটাকে পা দিয়ে ফিনিশ করে দিতে? আল্লাহ দুনিয়ার মানুষকে এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আপনার গায়ে কত শক্তি। নূহ নবীর জমানায় একটা লোক ছিল, লোহিত সাগরে, নীল নদে এই নলা বরাবর পানি হইত, অথচ দেখা যায় নূহ নবীর বন্যার সময় এই যখন এই মুখ পানিতে ঢেকে গেছে, নাক বরাবর পানি হবে, এই সময় আল্লাহর কাছে বলতে আছে। আল্লাহ কত শক্তি গায়, ওই সময় বলতে আছে আমাকে আল্লাহ আপনি ক্ষমা করেন। শক্তির কোনো অভাব নাই। লোহিত সাগরে নীল নদে পানি হয়েছে নলাহমান, লম্বা, হাজার হাতের চেয়ে উপরে। এই লোকটা যখন নূহ নবীর বন্যা হয়েছে তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে মাফ করেন, পানি আর দিয়েন না। আমি যে নূহ নবীর জাহাজ তৈরির কাজে আমি যে সাহায্য করেছিলাম, সমুদ্র থেকে তক্তা উত্তোলন করেছিলাম, এই জন্য আমাকে আপনি মাফ করেন। আল্লাহ পাক বন্যা থেমে দিলেন। আমি বলতেছিলাম যে আপনার গায়ে আর কত শক্তি। এই পৃথিবীতে আপনি মনে করেন আপনার চাইতে আপনার বাবার গায়ে শক্তি বেশি ছিল, আপনার দাদার গায়ে কিন্তু আরো বেশি ছিল, তারপরে আপনার তালুর গায়ে কিন্তু আরো বেশি ছিল। কিন্তু দেখা যায় এর যত আপনি উপরে যাবেন তাদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা সবচাইতে বেশি ছিল। এরপরও দেখা যায় তারা কিন্তু কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। এমনকি পাহাড়ের উপরে আঘাত করলে পাহাড় ধসে পড়ে যেত, এমন শক্তি ছিল। আর আপনি তো দেখা যায় একটা টুনিও ছেড়তে পারেন না, পারেন? পাহাড়ে টুনি আছে, পারবেন ছেড়তে? পাহাড়ে আঘাত করতো, পাহাড় ধসে পড়ে যেত, এত শক্তি ছিল তাদের গায়ে। আর আপনি কই সোজা হয়ে হাঁটতে পারেন না, অথচ দেখা যায় ক্ষমতার কোনো আপনার অভাব নাই। আপনি চিন্তা করেন এই জমিনের ভিতরে যারাই বেশি ক্ষমতা দেখাইছে তাদের কি আল্লাহ পাক ধ্বংস করে দিছে? আপনি দেখেন, আপনি যা চিন্তাও করবেন না, আপনি যদি আল্লাহর পথে থাকেন, আপনি যা চিন্তাও করবেন না, আপনি তা পাবেন। আপনি বুঝতেই পারবেন না যে কিতে কি হয়ে গেছে।
আপনি যা কল্পনাও করেন নাই তা আপনার ভাগ্যে মিলে গেছে, আবার যা আপনি চেয়েছেন অনেক কিছু কিন্তু আপনি পান নাই। কেননা সমস্ত চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? সমস্ত চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই আমাদের বাংলাদেশের অবস্থা, স্বাধীনের পর থেকে কত মানুষ এই বাংলাদেশের দায়িত্বে ছিল, ক্ষমতায় ছিল। ওই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাও তো প্রধানমন্ত্রী বলছে না? জবাব দেবে, বলছে না? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আপনি কি কোনোদিন কল্পনা করেছেন, একটু বিবেকের সাথে মিলান, যে এই রকমের হবে বাংলাদেশের অবস্থা? 2024 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী এই দেশ ছাড়িয়া যাওয়া লাগবে। আপনি কি জীবনে কল্পনা করছেন? কই, আমি তো কোনোদিন কল্পনা করি নাই। আমি তো মনে করছি যে ওই 41 সাল পর্যন্ত তো ভালো, আমার মনে হয় মরবেই না। তাহলে কই, আপনি তো কল্পনাই করেন নাই। এই জন্য আমি বলতেছিলাম, যারা জুলুম করবে, আল্লাহ পাক বলেছেন ওয়ামাই ইউদিল্লাহু যালিমিন, যারা জুলুম করবে, অত্যাচার করবে, আমি তাদেরকে নিজেই হাত ধরে ধ্বংস করে দিই। আপনারা কল্পনা করতে